আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে হাতে কাটা সেওই পিঠা বানাবো। সেই জন্য আমি এই জায়গায় চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এই গুঁড়িটাকে কাও করে নিব। সেই জন্য আমি পাতিলায় পরিমাণ মতো পানি গরম দিয়ে দিয়েছি। আমি এখানে চাউলের গুঁড়ি দিয়ে একটা আটার কাইবার করে নিব। আমি একটা কাপ দিয়ে এখানে 4 কাপ আটা নিয়ে নিয়েছি। সেই জন্য 2 কাপ পানি গরম দিয়ে দিয়েছি। দেখেন আমার পানিটা বলক উঠে গিয়েছে। আমি 4 কাপ আটার জন্য 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে নিচ্ছি। আটা দিয়ে আমি একটু এভাবে নেড়ে ছেড়ে নিলাম। দেখেন গাইস, আমার আটা খোলা শেষ হয়েছে। এখন আমি এই আটাটাকে ভালো করে মথে নিব, একদম নসে করে। এইভাবে হাত দিয়ে গরম গরম থাকতেই একদম নরম করে আটাটাকে সফট বানিয়ে ফেলবে, এরকম করে মথে। দেখেন আমার আটাটা কত সুন্দর নরম সফট হয়ে গেছে। এখন আমি সেওই পিঠার জন্য প্রস্তুতি নিলাম। গাইস দেখেন, আমি জায়গায় অল্প একটু আটা নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নিছি। দেখেন এখান থেকে একটু নিয়ে নিছি, নিয়ে আমি লম্বা চিকন করে উঠিয়ে নিচ্ছি। দেখেন গাইস, আমি এরকম চিকন করে লম্বা করে নিয়েছি। এখন আমি এটা এই হাতে এরকম করে ধরে অল্প অল্প করে এরকম করে চাপ, এই হাত দিয়ে এরকম করে ধরে গাইস, তারপরে এই হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে পিছন দিকে নিয়ে এসে সামন দিকে ছেড়ে দিতে হবে। আপনাকে আটার ভিতরে সবজি ছেড়ে দিলে দেখেন, এইভাবে আমি সম্পূর্ণ আটাগুলো এইভাবে সেওই কেটে নিচ্ছি। হাতে কাটা সেওই খেতে অনেক টেস্ট। খেজুরা গুড় দিয়ে এই সেওই পিঠা বেশি করে দুধ দিয়ে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এরকম করে এগুলা কাটতে হয়, এইভাবে ধরে পিছন দিকে টান দিবেন। দেখেন আমার কতগুলা হয়ে গেছে কাটা। আমি এরকম করে সবগুলা কেটে নিচ্ছি। হ্যালো গাইস, দেখেন আমার এই জায়গায় সবগুলো সেওই পিঠা কাটা শেষ। এখন আমি এটাকে রান্না করে আপনাদেরকে দেখাবো। সেজন্য এখানে আমি প্রথমে গুড় জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এখানে আমি দেখেন দুধ জাল দিতেছি। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, বলক উঠে গেছে। এখানে আমি কিছু নারকেল দিয়ে দিব। দেখেন আমি পিঠার মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিলে পিঠার টেস্টটা অনেক বেড়ে যায়। এখন আমি অল্প অল্প করে এই জায়গায় পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এরকম করে অল্প অল্প করে দিয়ে ওটা দিব না। কিছু দিয়ে দিলাম। আমি এখানে সময় দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি বাকি সময়টুকু দিয়ে দিচ্ছি।
সবগুলো সেমাই এই জায়গায় দিয়ে দিলাম। আমি এই জায়গায় সেমাই আর নারকেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আমার পিঠাটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে চাল দেওয়া গুড়ের সাথে মিক্স করে নিব। আমি এখন এই জাল দেওয়া গুড় ঠান্ডা করে নিয়েছি, জানি দুধটা ছানা না কাটে, সেই জন্য আপনারা এইভাবে আগে গুড় জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে এই পিঠার সাথে এখন আমি আস্তে আস্তে মিশিয়ে দেব। দেখেন আমার পিঠাটা সম্পূর্ণ করা শেষ হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে, দুধটা কি সুন্দর দরদরা হয়ে গেছে।